হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দীর্ঘদিন পরে আবার আমি ব্লগে এলাম। সত্যি এবারে এর মাঝখানে একবার আমি ব্লগ করেছিলাম, বলেছিলাম যে হ্যাঁ খুব শরীর খারাপ, তার জন্য আমি ব্লগ করতে পারছি না, শরীর খুব দুর্বল। তো যাই হোক, এখন একটু ভালো আছি। তো একটু বলবো না, ভালোই আছি এখন। তো অনেকটা গ্যাপ হয়ে গেল, সত্যি খুবই দুঃখিত আমি। তো কি বলবো, আর এতটা গ্যাপ মানে হলে খুবই খারাপ লাগে। তো চলো আজ থেকে রেগুলার ব্লগ দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তো আজকে হচ্ছে বুধবার, ডেলিকার রুটিন। তো আমার তো চলো দিনটা তাহলে আজকে শুরু করা যাক। আর আমার দিন শুরু হয় রান্নাঘর থেকে। তো চলো দেখি রান্নাঘরে কি হচ্ছে। তো এই যে আজকে রান্না কি হচ্ছে দেখি। আজকে রান্না হয়েছে, এটা হয়েছে ফোর, আর ভেন্ডি ভাজা, এটা ওল ভাতে। এখন একটা পাঁচ মিশালি তরকারি হচ্ছে, এটা পাঁচ মিশালি তরকারি। ডালটা হয়ে গেছে। আর হয়েছে মুসুরির ডাল, এই যে বড়ি দিয়ে হবে পাঁচ মিশালি তরকারি। আর ভাতটা আবার এক ডাল দেওয়া হয়েছে। আর এই যে ক্যান্ডির খাবার ভেজানো হয়েছে। ক্যান্ডিকে তোমরা দেখো, এই যে দেখো অনেকটা বড় হয়ে গেছে ক্যান্ডি। এসো এসো ক্যান্ডি, আয় আয় ক্যান্ডি, ক্যান্ডি বাবু। এই যে রান্নাঘরে ঢুকলেই কিছু না কিছু খেয়ে চলে আসবে, কিছুই পড়ে থাকুক মাটিতে, বাস ওটাই মুখে নিয়ে এই দেখো কী খাচ্ছে, মুখ চলছে। ক্যান্ডি দেখো কতটা বড় হয়ে গেছে। আর ক্যান্ডির চোখে একটা এই যে মানে ওই যে কি বলে না, চেরি আই না কি বলে, ওইটা হয়েছে। তবে এই যে চোখটা দেখো, এই যে দেখো একটা চোখ দেখো যেরকম মানে লাল মতন হয়ে আছে, মাংসপিণ্ড বেরিয়ে গেছে। তো ওইটার জন্য এখন ড্রপ দিয়েছে ডাক্তার। তো ড্রপটা দেওয়া হচ্ছে, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। ঠিক হয়ে গেলে তো ভালো, না হলে আবার ডাক্তার বলছিল যে অপারেশন করতে হবে, জানি না কি হবে। অপারেশন করতে না হলেই ভালো। বাবু আবার তুমি রান্না করে এসেছো কেন? হ্যাঁ দেখো ক্যান্ডি কত বড় হয়েছে, দেখেছো? দেখো বাবু তোমার চোখটা দেখি একটু। ও বাবালি আমার ছোনা আছে না, দেখো এই চোখটা, এই যে দুষ্টু করে। ক্যান্ডি আরও দুষ্টু হয়ে গেছে, এখন সোফার উপরে উঠতে পারে, চেয়ারের উপরে উঠতে পারে, উঠে এখন বদমাইশি করছে। হ্যাঁ সারাক্ষণ দুষ্টুমি করছে। আগে গুড়িয়ার বাবা যেত 9টা সাড়ে 9টার সময়, তো তখন অতটা তাড়া ছিল না। কিন্তু এখন 8টার সময় যেতে হয় বলে অনেকটা তাড়া হয়ে গেছে। আর রিয়াও বেরিয়ে যায়, তবে আজকে বললো ও যাবে না, ডিউটি যাবে না। আর গুড়িয়াও স্কুলে যায়নি। তো আমি এখন এই যে রুটি নিয়ে বসলাম। আর এই দেখো ওকে দেখবে, এই যে নিজের খাবারটা খেয়ে এখন বিস্কুট খাবে, বিস্কুট খেতে এসছে। এই যে ওস্তাদ কি, হ্যাঁ খাওয়া হয়ে গেল, মুখ ধুসনি কিছু না, পুরো এঁঠো লাগিয়ে দিলি আমাকে, আবার এখন বিস্কুট খাবি না? চাটা আগে খেয়ে নি চলো। ঠিক আছে দেখো নিম্নচাপ, আবার নিম্নচাপ শুরু হয়ে গেল। কিছুদিন আগে নিম্নচাপ হলো, আবার দেখো এই যে নিম্নচাপ, দেখো কি অবস্থা, দেখো দেখেছো? তো এখন এই নিম্নচাপ এখন কতদিন যে থাকবে জানি না। ক্যান্ডি এখন দেখো ওষুধ খাচ্ছে, ওষুধ খেতে খুব ভালোবাসে। গুড়িয়ার বাবা এই যে ওষুধ খাইয়ে দিচ্ছে, ওষুধ খেতে খুব ভালোবাসে, ঝামেলা করে না, এই খেয়ে নেয়। ক্যান্ডি ওষুধটা ভালো, মিষ্টি খাও বাবু, মিষ্টি 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 ওষুধ খাচ্ছে বাবুতে, মিষ্টি মিষ্টি ওষুধ খাচ্ছে, কি সুন্দর ওষুধ খাচ্ছে বাবু। অন্য ওষুধ খাবে না, যেগুলো এই শরীর খারাপ যখন হবে ওষুধ খাবে, তখন খাবে না, এই এই ওষুধগুলো খায়। নাই 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 হয়ে গেছে, নাই নাই। এখন বাজে 15টা। গুড়িয়ার বাবা তো অনেকক্ষণ আগেই ডিউটি চলে গেছে। তো আজকে দুই বোনই ঘরে আছে। তো রিয়ার ব্রেকফাস্ট হয়ে গেছে, গুড়িয়াকে এখন ব্রেকফাস্ট দেবো। আর দেখো ঘরের পর্দাগুলো সব খোলা হলো, সব কাঁচা হলো। যাই হোক, নিম্নচাপের ভয়েতে সব আগে আগে একটু করলাম।
তবু এবারে ঝাড়াঝাড়ি তো আমি তো মানে আমার খুব টেনশন ছিল যে এবার কীভাবে করবো ঝাড়াঝাড়ি, এভাবে মানে এই শরীরে আমি করতে পারি না। প্রতিমাকে নিয়েই প্রতি বছর এগুলো করি। আর ফ্যান ট্যান পরিষ্কার তো গুড়িয়ার বাবাই করে দেয়, তো ফ্যান পরিষ্কার হয়ে গেছে, সেটা সোমবারে করেছে গুড়িয়ার বাবা। আর এই যে পর্দা টর্দাগুলো এই যে খোলা হয়েছে, এগুলো এখনও লাগানো হয়নি। তো আস্তে আস্তে কাজ হচ্ছে, কারণ প্রতিমাকে নিয়ে সব করি তো, তো ঘর ঝাড়াঝাড়ি এই হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, যাই হোক হয়ে যাবে। তো এই নিম্নচাপের ভয়তে দেখছি নিম্নচাপ আবার ভাবছি যে আবার যদি আসে, এখন 3 দিন 4 দিন হলে 5 দিন ধরে এখন চলবে। এই যে প্রতিমাও চলে এসছে, তো দেখতেই পাচ্ছ এখনও এইগুলো এখনও পরিষ্কার হয়নি। এই দুটো ঘর হয়েছে, এই ঘরটা এই পুজো আসলেই বছরে একবার এইসব ঝাড়াঝাড়ির ব্যাপারটা মানে খুবই আইজে। প্রতিমা এসে পেছন পেছন ক্যান্ডি এখন যাবে, প্রতিমার পেছন পেছনই যাচ্ছে। এই যে এই আরে দেখছিস, দেখ ক্যান্ডি দেখো আঁচড়ে দিলে তো তোকে তো আমি আগেই বললাম ওকে অত ইয়ে করিস না। ক্যান্ডি চলো তোমার এখানে তোমার সোফাতে শুয়ে পড়ো, এদিকে দুনা দুনা করে দাও বাবু, আসো আছো দুনা দুনা করো, এসো। না না এখন এখন কিন্তু প্রতিমা মাসি এখন কাজ করবে, ঠিক আছে? প্রতিমা মাসি এখন কাজ করবে, তো তুমি এখন ডিস্টার্ব করো না, হ্যাঁ দুষ্টু করো না বাবু। তুমি দুনা দুনা করলে দাও, তুমি তো ছোনা তো আমার, হ্যাঁ তুমি তো ভাও ছোনা। হ্যাঁ ওখানে বচি করলে দাও, হ্যাঁ ওখানে বচি করলে। বাবা বাবা আমার ক্যান্ডি করতেও ভাব হতো, আমার ক্যান্ডি চুনাতে করতেও ভাব হতো। হ্যাঁ এখানে দুনা দুনা করো। 11:30 বাজে, তো এই আমি চান করে এখনই বেরোলাম। 11:30 বাজে তো স্নান করে এইমাত্র বেরোলাম। তো আজকে নিচের মেজনিংয়ের ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম, প্রতিমাও এদিকে দরজা জানলাগুলো সব হয়ে গেল। তো এবারে আসলে তাড়াতাড়ি মানে করে কাজ মানে করব কি, এবারে এমন অবস্থা যে আমারও শরীরটা এরকম হয়ে গেল, আবার প্রতিমারও এবারে 5টা বাড়ি কাজ করে, তো সেই জন্য ওরও অসুবিধা হয়ে যাচ্ছে। একটা বাড়িতে অনেকটা সময় দিলেও চলবে না ওর, তো সেই জন্য ও আস্তে আস্তেই কাজ করছে। তো যাই হোক হয়ে গেলেই হলো। আসলে এই নিম্নচাপটার জন্য বেশি চিন্তা, কারণ ধোয়াধুয়ি ব্যাপার থাকলে, এই নিম্নচাপ থাকলে আবার কিচকিচে হয়ে যায় একটু, মানে তখন ভালো লাগে না, এই আর কি। তো চলো এই স্নান টান করে বেরোলাম। আর 2 মেয়ে তো আজকে ঘরে আছে, 2 বোন ঘরে আছে। ক্যান্ডি ওদের সাথেই ঘুমাচ্ছে, এই সময়টায় ক্যান্ডি একটু ঘুমায়। তারপরে আবার 12:30 নাগাদ ওকে আবার এখন চিকেন ভাত ওকে দিচ্ছি। তো 4 মাস বয়স হয়ে গেছে, চিকেন ভাতটাও খায় এখন, দুপুরবেলার দিকটাই দিই। আর এমনি 3 বেলা ওর যেটা ফুড সেটা খায়। তো চলো দেখি আরও যেই কাজগুলো আছে সেগুলো করে নিই। আমি দেখি বন্ধুদেরকে বলি একটু স্নান টান করে নেয় তাড়াতাড়ি করে। ওয়েদার খুব খারাপ, তো কাচাকুচি যা হয়েছিল মেশিনেই, ওয়াশিং মেশিনে কাচাকুচি হয়েছিল, সেগুলো সব আবার ঝিমঝিম বৃষ্টিতে ভিজলো। যে এখন একটুকু বৃষ্টিতে ভেজা মানেই শরীর খারাপ করবে, সেই জন্য আমার বৃষ্টিতে বাবা ভেজা চলবে না। তো সেগুলো আবার তুলে নিয়ে আবার মেজরিংয়ের ওখানে দিলাম। তো ওই এখন এই 11:35 বাজলো। তো চলো তাহলে আর বাকি কাজগুলো একটু সেরে নিই। তো এখন আবার একটু খিদে খিদে পাচ্ছে, এই যে ঝুরি ভাজা এটা এখন খাবো। আমার এখন এইসব চানাচুর ঝুরি ভাজা এগুলো খেতে খুব ভালো লাগছে। তো একদিন দই বড়াও বানিয়েছিলাম, দই বড়া সেই জন্য এটা আনা হয়েছে, দই বড়ার সাথে উপরে ছড়িয়ে দিলে ভালো লাগে খেতে। তো এটা এখন খাবো, দেখি আমারও টুটুর পুটুর খেতেই বেশি ভালো লাগছে। এখন আমি এখনও পর্যন্ত মানে সেরকম খিদেটা নেই, জানি না কেন। তো যাই হোক আগের থেকে অনেকটাই ভালো, তো ভালো আছি অনেকটা। আর এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, একটু টক টক খেতে ইচ্ছে করছে। লেবু দিয়ে ভাত খাচ্ছি, লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে। আগে আমি লেবু খেতাম না, লেবু দিয়ে ভাত খুব একটা ভালোবাসতাম না। তো এখন দেখছি লেবু ছাড়া খেতে পারছি না। তো আমার জন্য ওই জন্য প্রতিদিন বুড়িয়ার বাবা লেবু আনছে, লেবু দিয়েই ভাতটা খাচ্ছি, ভালো লাগছে তখন, ও তাও একটুখানি খেতে পারছি, এই আর কি। চলো তাহলে এই ঝুরি ভাজাটা আগে খেয়ে নিই, এটা খেয়ে তারপরে দেখি কাজগুলো সারি। আর ক্যান্ডি তো ঘুম থেকে উঠে গেছে, এই দেখছো মেঘের গর্জন, ওয়েদারটা খুবই খারাপ। জানি না এটা যদি নিম্নচাপ হয় তাহলে এখন কতদিন থাকবে সেটা জানি না। এখন বাজে 1:30, তো রিয়ার খাওয়া হয়ে গেল, আর আমি আর গুড়িয়া এখন খাবো। তো ভাত বেড়ে দিই গুড়িয়ার জন্য, ক্যান্ডিরও খাওয়া হয়ে গেছে। গুড়িয়াকে ভাত দিলাম, তো ও আবার মোচার তরকারি, এটা মোচা নয় থোড়ের তরকারিটা একটু ঝাল হয়েছে বলে খাবে না।
আর আমিও এই যে বেড়ে নেবো, মাছের ঝোল আছে, মাছের ঝোল তো গুড়িয়া খায় না, তো আমাদের জন্য এই যে ঝাল ঝাল করেই করেছে। আর একটুখানি মাকে আজকে ভাবছি দেব, তো সেই জন্য একটু বেশি করা হয়েছে। আজকে বিকেলে যদি যেতে পারে গুড়িয়ার বাবা, তো মাকে একটু দেবো, সেই জন্য একটু বেশি করা হয়েছে। তো চলো তাহলে আমিও তাহলে লাঞ্চটা নিয়ে নিই। একটু বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি সমানে পড়ছে। এই যে আজকে মনে হচ্ছে ওয়েদার ঠিক হবে না। চলো তাহলে লাঞ্চটা করে নিই। 2:15 বাজে, আমার এইমাত্র খাওয়া হলো। ফলও খেয়ে নিলাম, 2 আপেল, কেউ খাবে না মেয়েরা। তো যাই হোক, রিয়া তাও খেজুর টেজুরগুলো খায়, গুড়িয়া তো সেটাও খায় না। নাশপাতি 2 দিন খেলো, ব্যাস তারপরে আর খেলো না। তো আমি এখন ফলগুলো খাচ্ছি। যাই হোক, আমার এখন দরকার, একটু দুর্বল দুর্বল লাগছে, তো ফলগুলো খেয়ে যদি ঠিকঠাক হয়। এমনিও আমার হিমোগ্লোবিন এমনিতেও কম। আর একটা হয়েছে যেটা, এই যে দেখো, এই দাঁতে ক্যাপ বসানো আছে, আমার 2টো দাঁতে আরসিডি করা আছে। তো এখানে রিয়াদেরই মানে ওদের হলদিয়ার প্রফেসর এখানে রূপম সিনহার কাছে করিয়েছিলাম, ডক্টর রূপম সিনহার কাছে। তো এই দাঁতের ক্যাপটা জানি না, কালকে ভাত খেতে গিয়ে দেখছি কি ক্যাপটা হঠাৎ করে দেখছি যে নেই, গত লাগছে। তারপর বলছি যা বাবা, কোথায় গেল ক্যাপটা। সত্যি কথা বলতে এতদিন আরসিডি, অনেক দিন হয়ে গেল আমার 2টো দাঁতে আরসিডি হয়েছে। ক্যাপ খুললে আমি বুঝতে পারি, রুটি খেতে বা ভাত খেতেও যদি খুলে যায় আমার আসলে এই ইয়েগুলো এত ছোট ছোট না, গ্রেপগুলো, যে মানে ঠিকমতো ক্যাপটা বসে না, ক্রাউনটা, তো সেই জন্য মানে খুলে যায় আসলে। আমার ক্যাপ খুলে যায়, মাঝে মাঝে খুলে যায়, কিন্তু বুঝতে পারি যে কখন খুলে গেল, হাতে নিয়ে নিই, সেটা নিয়ে আবার ওটা লাগাই। কিন্তু এবারে ক্যাপটা কোথায় গেল, হাওয়া হয়ে গেল জানি না, কোথায় যে কি হলো, কোথায় পড়ে গেল, কি হলো। খেয়ে ফেলিনি এটাই অনেক, মানে সেটা বুঝতে পারছি যে হ্যাঁ আমি খেয়ে ফেলিনি, কিন্তু গেল কোথায় সেটা বুঝতে পারছি না। এখন ক্যান্ডিকে নিয়ে চিন্তা, কিছু পড়ে থাকলেই খেয়ে নেবে। আর এই ঘর ঝাড়াঝাড়ি এসবের ইয়েতে কি জানি কোথায় কি পড়ে গেছে, প্রতিমা হয়তো ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এখন রিয়ার সাথেই যাব, কারণ ওর আর হাউস টাফশিপ আর 2 সপ্তাহ আছে, ওর হয়ে গেল এই সেপ্টেম্বর মাস ওদের লাস্ট ওদের। তো ও বলছে তাহলে আমার সাথে যেতে হবে মা তোমাকে, কারণ ওর সব কিছু মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো, সেগুলো ওর জিনিসপত্র, ওর ওই কেমিক্যাল যেগুলো লাগে সেগুলো ওর কাছে তো এখন সবগুলো নেই। তো ওদের হসপিটাল যাব, গিয়ে দেখি কাল যাব না পরশু যাব যেয়ে নিয়ে, কারণ এই সপ্তাহটাই বলছিল লাস্ট, সামনের সপ্তাহটা লাস্ট। তো গিয়ে নিয়ে তো ক্যাপের এই মাপটা দিতে হবে, তো তাই যাব। এই একটা সমস্যা, এই আমি ওই জন্য ক্রাউন বসাতে চাই না। আমি ভেবেছিলাম দাঁতটা তুলে দিলে ভালো হতো, তো রিয়া বলছে না, এখন তোমার দাঁতটা কিন্তু নড়েনি, তো কাজেই যদি তুলতে যাও সব দাঁত কিন্তু তোমার আলগা হয়ে যেতে পারে। তো সেই জন্য বলছে না, তুলবে কেন, তুমি এত টাকা খরচা করে তুমি আরসিডি করিয়েছো যখন, তুলবে কেন। তো ক্যাপটাই বানাতে দেবো। তো দেখা যাক কবে আবার আসানসোল যেতে হবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, কারণ এখন না মানে সকালবেলায় উঠতে হচ্ছে। যতই দিদি রান্না করছে ঠিক আছে, কিন্তু উঠতে হয়, জোগাড় যন্ত্রগুলো তো করতে হয়, ভাতটা বসাতে হয় তাড়াতাড়ি করে। আর আজকের ওয়েদার ভীষণ খারাপ, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। গুড়িয়া এখনও খাচ্ছে, গুড়িয়ার খাওয়া হয়নি। আর ক্যান্ডি চলো দেখি ঘুমাচ্ছে, দেখবে চলো কোথায়। তো এই যে দেখো ক্যান্ডি কোথায় ঘুমাচ্ছে, দেখো এখানেও নিজেই এখন উঠে যায়, উঠে গিয়ে এখন ঘুমায়। তো এখন সোফাতেও তো চাপতে শিখে গেছে, চেয়ারগুলোতে চেপে যায়। আর এই যে দেখো টেবিলের অবস্থা দেখো, সব খেলনা ছড়ানো আছে। আর এখন এই যে ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি তো সেই জন্য আরও ঘুমাচ্ছে। এই যে দেখো করছি বাবা, আমি এবারে রেস্ট নেব। আরও জোরে দেখো বৃষ্টিটা পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, জানলা খোলাই যাচ্ছে না, যেন পুরো ঝিট আসছে জানলা দিয়ে। তো মুষলধারে বৃষ্টি পড়ছে দেখো, খুব বাজে অবস্থা। আর আমাদের এখানটা আগেও আমি দেখিয়েছি, এই যে এই জায়গাটা থেকে দেখো জল টপ করে পড়ছে, পুরো বারান্দাটা ভরে যাচ্ছে। এই যে বারান্দাটা দেখো পুরো জলে দেখো ভরে যাচ্ছে, পুরো জল একদম হয়ে যাচ্ছে। কাঠের মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছিল, অনেকদিন ধরে ফোন করছি, খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি, জানি না কবে আসবে। আসলে ছোটোখাটো কাজের জন্য এখন এই পুজোর সময় তো আসতেও কেউ চায় না, তাও বলেছি দেখি কবে আসে।
8:30 বাজে, তো এখন ডিনার সার্ভ করে দেবো। আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপির তরকারি হয়েছে। এই যে ফুলকপির তরকারি। এখন রিয়াকে ভাত, ও তো ভাত খায়, তো এখন ভাতটা নামাবো। আর ডিমের পোচ। আর আমাদের জন্য এই যে অমলেট হয়েছে, অমলেটটা তুলে রেখেছি। রিয়াকে চলো তাহলে দিয়ে দিই, ওকে ডিনারটা দিয়ে দিই, তারপরে আমাদের এখন আমরা তো সেই 9টা 9:30টার সময় খাবো। এখন রিয়া তাড়াতাড়ি একটু খায়, তার জন্য রিয়াকে দিয়ে দেবো। চলো ওকে দিয়ে দিই। 9:30 বেজে গেল। এই যে গুড়িয়াকে আমি দিয়ে দিলাম রুটি আর ফুলকপির তরকারি। আমাদের এই যে ডিমের অমলেটটা গরম করছি। এনে মামু দে। চলো আজকের ব্লগটাকে আমি এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। খুব 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 তোমরা ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।